বিরতির পর স্বাগত। মাত্র 4 বছরের এক শিশুকে যৌন নির্যাতন করা হয়, তবে এবারে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। 4 বছরের এই শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় রীতিমতো তোলপাড়। ঘটনা পশ্চিমবঙ্গের নদিয়ার পলাশীপাড়া এলাকায়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দফায় দফায় রাস্তা অবরোধ এবং বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, ঠিক এই মুহূর্তে কি আপডেট রয়েছে, পুলিশ কি জানাচ্ছে? দেখো, 4 বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় তোলপাড় নদিয়ার পলাশীপাড়া। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। 24 ঘন্টা কেটে যাওয়ার পরও পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে এক অভিযুক্ত। উল্লেখযোগ্য, রবিবার দুপুরে কালীগঞ্জ থানার মীরা অঞ্চল এলাকায় 4 বছরের শিশু কন্যা বাড়ির কাছে খেলতে গিয়েছিল। অভিযোগ, এক সময় কয়েকজন যুবক তাকে পৃথক বাড়িতে দেখে নিয়ে যায়। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। শিশুর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর শিশুটির পরিবার মীরাবাজার পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরপরই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। চলতে থেকে দফায় দফায় বিক্ষোভ। এরপর 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে ক্ষুব্ধ আম জনতা। রবিবার বিকেলে একইভাবে পুলিশের ফাঁড়ি ঘেরাও করে চলে বিক্ষোভ। যদিও ঘন্টার পর ঘন্টা বিক্ষোভ চলার পরও পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা। তবে গ্রেপ্তার হয়েছে আসামি। বিক্ষোভের দাবি ছিল, যারা এই নির্মম ঘটনার সাথে যুক্ত তাদের চিহ্নিত করে পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আজ সকালে এই ঘটনায় সন্দেহভাজন ভাবে একজনকে কালীগঞ্জ থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করবার জন্য আটক করে। তারপর জিজ্ঞাসাবাদ করে সে স্বীকার করে এই ঘটনা ঘটিয়েছে। এখন পুলিশ তাকে নিয়ে এসছে এবং আদালতে পাঠিয়েছে। কৃষক আদালতে পুলিশ তাকে 7 দিন রিমান্ডে নেওয়ার চেষ্টা করছে। রিমান্ডে নেওয়ার চেষ্টা করছে এই জন্যই তাকে জানতে চাইবে এই ঘটনার সাথে কে কে যুক্ত ছিল, কারা কারা এই ঘটনা করেছে, এর উদ্দেশ্যটা কি, এইগুলো জানার জন্য পুলিশ। আর পুলিশের ধারণা রিমান্ডে নিলেই বোঝা যাবে কি আসলে ঘটনা ঘটেছিল। একদমই। অঞ্চল বাবু, এই ঘটনায় কি শুধুমাত্র একজন নাকি আরো বেশ কয়েকজন যুক্ত থাকতে পারে? অবশ্যই পুলিশের সূত্রে আমরা জানতে পারি যে একজনের পক্ষে এই ঘটনা ঘটিয়ে এলাকা ছাড়া কিন্তু অসম্ভব। কয়েকজনই জড়িত ছিল। সেই জন্যই পুলিশ রিমান্ডে নিয়ে এই যুবককে জানার চেষ্টা করে। একদমই। ধন্যবাদ আপনাকে। যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তবে এই পুরো ঘটনায় কিন্তু একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যা পুলিশের সূত্রে জানা গেছে। তবে নিয়ে নিচ্ছি মুহূর্তে ছোট একটি বিজ্ঞাপন বিরতি।